এমনিতেই নেককার বান্দা আজরাইলের সাথে ঝগড়া লাগায়া দিবে, আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে। ডাক দিয়া বলবে, আজরাইলকে আমি কোনোদিন দেখি নাই, আজরাইলকে কোনোদিন চিনি নাই, আজরাইলকে আমি চিনি না, আজরাইলকে আমি কোনোদিন দেখি নাই। এইভাবে নেককার বান্দা আজরাইলের সাথে ঝগড়া শুরু করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল এই নেককার বান্দার সাথে কিছু না বলে আল্লাহর কাছে চলে যাবে, যে বলবে, আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইছেন? প্রভু গো, আপনার বান্দা আমার সাথে ঝগড়া শুরু করে দিছে। আপনার বান্দা বলে সে নাকি আমাকে চিনে না, সে নাকি আমাকে কোনোদিন দেখে নাই। আপনার বান্দা আমার সাথে তর্ক শুরু করে দিছে, ঝগড়া লাগায়া দিছে। এমতো অবস্থায় আল্লাহ বলবেন, আজরাইল রে, আমার বান্দা তো ঠিকই বলেছে, তোমাকে কোনোদিন দেখে নাই, আজরাইল তোমাকে চিনে না, আমার বান্দা তো সঠিক কথা বলেছে। এমনিতেই মালাকুল মাউত আজরাইল বলবে, আল্লাহ বুঝতে পেরেছি আপনিও আপনার বান্দার পক্ষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজরাইল বলবে, আল্লাহ আপনি যেহেতু আপনার বান্দার পক্ষ নিয়ে নিছেন, তাহলে আপনি আমাকে শিখায়া দেন আপনার বান্দার জান কেমনে কবজ করব। এমনিতে আল্লাহ শিখায়া দিবে, আজরাইল রে, হে মালাকুল মাউত আজরাইল শোনো, তুমি জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ অসংখ্য অগণিত বাড়ি বানায়া রাখছি, জান্নাতের ভিতরে এত নাম্বার বাড়িতে যাবা, এই বাড়িতে আমি আল্লাহ আমার এই নেককার বান্দার জন্য বানায়া রাখছি, এই বাড়িতে তুমি যাবা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন, এই বাড়ির মধ্যে তুমি যাইয়া দেখবে আমি আল্লাহ এই বাড়ির ভিতরে ফুলের বাগান লাগায়া রাখছি, এই বাড়ির ভিতরে আমি আল্লাহ ফুলের বাগান লাগায়া রাখছি। হে আজরাইল, ফলের বাগানের ভিতরে তুমি যাইবা, যাইয়া দেখবা ফলের গাছের মধ্যে ফলগুলো পেকে পেকে এইভাবে ঝুলন্ত আছে, কি সুন্দর লাগে। মালাকুল মাউত আজরাইল, আপনার যেই ফুলটা পছন্দ হয় ওই ফুলটা আপনি গাছ থেকে পারবেন পেরে, এই ফলটার নিচে আমি আল্লাহর নামটা লিখবেন, আল্লাহ, এই নামটা এই ফলের নিচে লিখবেন। সকলেই আমার সাথে পড়ুন, আল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহ। মুসলমান, আল্লাহ বলবেন, হে আজরাইল, আমি আল্লাহর নামটা ফলের নিচে লিখা এই ফলটা আমার নেককার বান্দার চোখের সামনে নিয়ে ধরবা। এবার আজরাইল ফলটা এনে আল্লাহর নাম লিখে নেককার বান্দার চোখের সামনে এইভাবে ধরবে। এমনিতেই নেককার বান্দা, নামাজি বান্দা তাকায়া দেখবে তার চোখের সামনে জান্নাতের ফুলের বাগান দেখা যায়, তার চোখের সামনে জান্নাতের ফুলের বাগান দেখা যায়, তার চোখের সামনে জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। এমনিতেই বান্দা বুঝে ফেলবে, হায় রে, আমি যেই ফলের বাগান দেখতেছি এটা তো দুনিয়ার কোনো ফলের বাগান না, হায় রে, আমি যেই ফুলের বাগান দেখতেছি এটা তো রাউলির ফুলের বাগান না, হায় রে, আমি যেই বিল্ডিং দেখতেছি এই বিল্ডিং তো জাওয়া বাজারের বিল্ডিং না, এটা তো জান্নাতের বিল্ডিং। কেননা জান্নাতের বিল্ডিং আল্লাহ বানাবে, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এমন বিল্ডিং কি জাওয়া বাজার আছে? মনে হয় আছে, কি কোন আছে? সারা পৃথিবীর কারো বাবারও শক্তি আছে এমন বিল্ডিং বানাবা? একমাত্র জান্নাতের মধ্যে আমাদের জন্য বানায় রাখছেন কে? যে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, মুসলমান, বান্দা যখন দেখবে তখন মনে মনে ভাববে, এটা তো আমার বাড়ির বিল্ডিং না, দুনিয়ার কোন বিল্ডিং না, এটা জান্নাতের বিল্ডিং দেখা যায়।
আমার বোঝা হয়ে গেছে, তাহলে যিনি আমার কাছে এসেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হাজা মালাকুল মাউত। হযরত আজরাইল আমার কাছে এসেছেন আমার জান কবজ করার জন্য। যখন নেককার বান্দা বুঝে ফেলবে, এমনিতেই ডাক দিয়ে বলবে, হে মালাকুল মাউত আজরাইল, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, এই গান্দা দুনিয়ায় আমি আর থাকতে চাই না। হে মালাকুল মাউত আজরাইল, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করো, আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে এখনই চলে যেতে চাই। আল্লাহু আকবার। আচ্ছা, এখন এইভাবে জান্নাত দেখে দেখে যদি আজরাইলে জান কবজ করে, কষ্ট হইব? যদি বলতে হবে কষ্ট হবে, প্রিয় ভাইয়েরা আমার, কোনো কষ্ট হবে না। আর একটা পদ্ধতির কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, নেককার বান্দার জান যখন কবজ করা হবে, তখন মহান আল্লাহ জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠায়া দিবে। 500 ফেরেশতার হাতের মধ্যে এক একটা ফুল থাকবে। ও মুসলমান, এক একটা ফুল থেকে এক এক রকমের সুঘ্রাণ ছড়াবে। একটা ফুলের সাথে আরেকটার কোনো মিল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, 500 ফেরেশতার মধ্যে একজন থাকবেন লিডার। লিডার ফেরেশতার হাতের মধ্যে রাইয়ান একটা ফুল থাকবে। এই ফুলের মধ্যে মুসলমান 500টা পাপড়ি থাকবে। প্রত্যেকটা পাপড়ি থেকে এক এক রকমের সুঘ্রাণ ছড়াবে। নেককার বান্দার চতুর্দিকে এই 500 ফেরেশতা এইভাবে ঘুরায়া বসবে, ঘুরায়া বসবে। চতুর্দিকে বৈশা এই ফেরেশতাগুলো বলতে থাকবে, হে আল্লাহর গোলাম, আল্লাহ তোমার প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আসো তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই ফেরেশতারা যখন বলতে থাকবে, ও মুসলমান, এমনিতেই নেককার বান্দার রূহটা সহজে তার ভিতর থেকে বের হয়ে আসবে। ও মুসলমান, মুফাসসিরিন কেরাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, গ্লাস থেকে, জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢাললে যেইভাবে সহজে পানি চলে আসে, নেককার বান্দার রূহটা ও মুসলমান আজরাইলের সামনে এইভাবে সহজে চলে আসে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বান্দা যদি নেককার হয় তার মৃত্যুটা হবে সহজে, আর যদি বদকার হয় তাহলে বদকারের মৃত্যুটা আরো ভয়ঙ্কর হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নেককার বান্দা যদি হয় তাহলে নেককার বান্দার কাছে রহমতের ফেরেশতারা আইসা তারে সাহায্য করবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মুসলমান, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, এই কথা বলার পরে এই কথার উপরে সুম্মাস্তাকামু, অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা মৃত্যুর সময় মহান আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, রহমতের ফেরেশতা নেককার বান্দারা মৃত্যুর সময় এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ফেরেশতারা এসে বলবে, হে বান্দা, আজকে তোমার কোনো ভয় নাই। মরণের সময় সকলের কলিজায় ভয় চলে আসে। আমার যে বুড়া বাবাদের দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, মরণের টেনশনও কলিজায় ডুইকা গেছে। আইরে কোন দিন জানি আজরাইল চলে আসে আর আমার গাতাস যাওয়া লাগবো। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয় নাই, আজকে তুমি কিন্তু কোনো ভয় করবে না। মুসলমান, মরণের সময় টেনশন আসে, হায়রে আমার মৃত্যুর সময় আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানের কি অবস্থা হবে, আমার বিবির কি অবস্থা হবে, আমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে। এই জন্য রহমতের ফেরেশতারা আয়েশা বলবে, ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো টেনশন নাই, আজকে তোমার কোনো পেরেশানি নাই। মুসলমান, এরপরে ফেরেশতারা বলবে, ওয়ালা
তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, শেষ পর্যন্ত ফেরেশতারা বলবে আজকে আপনার কোনো টেনশন নাই, আজকে আপনার কোনো ভয় নাই, আজকে আপনি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা শুনুন, আজকে আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুনুন। ও মুসলমান, মৃত্যুর সময় যদি ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, এর চাইতে খুশির খবর আর কোনো কিছু হতে পারে না। ঠিক কি ঠিক না? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। যত বড় কোটিপতি হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় পাহলওয়ান হোক না কেন, যত বড় শিল্পপতি হোক না কেন, যত বড় রাজা বাদশাহ হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান, এই কথাটা বিশ্বাস থাকার পরেও আমরা মানুষেরা, আমরা যখন জমিনের মধ্যে চলি, আমাদের দাম্ভিকতার কোনো অভাব নাই, আমাদের অহংকারের কোনো অভাব নাই। কেউ শরীর দিয়ে অহংকার করে, কেউ শক্তি নিয়ে অহংকার করে, কেউ বাবার টাকা নিয়ে বাহাদুরি করে। ও মুসলমান, কেউ বাবার লাঠি নিয়ে, কেউ বাবার লাঠি দিয়া অহংকারী করে। ও মুসলমান, অহংকার আপনি কি দিয়া করবেন? আপনাকে আল্লাহ যেই পানি দিয়া বানাইছেন, নাপাক পানি দিয়া, ওই নাপাক পানি যদি বের হয়, গোসল না হলে শরীর পবিত্র হয় না, তাহলে আপনি কি নিয়ে অহংকার করবেন? ও মুসলমান, মানুষের অহংকার কিসের? অহংকার কিসের? আমরা 24 ঘন্টা প্রস্রাব আর পায়খানার টেনটি নিয়ে চক্কর দিই, আবার অহংকার কিসের? কথা কোন ঠিক কি ঠিক না? অহংকার করতে পারেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া অন্য কেউ অহংকার করতে পারে না। অহংকার হচ্ছে আমার আল্লাহর গায়ের চাদর। হে রাউলির মুসলমান, অহংকার যদি করো, হে আমার প্রাণের যুবক ভাইয়েরা, অহংকারী যদি করো, তাহলে তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আল্লাহ তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত করবে অহংকারী করার কারণে, মরণের পরে অহংকারী করার কারণে মহান আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ঠিক কি ঠিক না? অহংকার আমার আল্লাহ পছন্দ করে না। অহংকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। কাজে অহংকার করে যাবে না। ও মুসলমান, ফেরাউন ক্ষমতা পাইয়া অহংকার করেছিল, নমরুদ ক্ষমতা পাইয়া অহংকারী করেছিল। আমার আল্লাহ নমরুদ আর ফেরাউনকে লাঞ্ছিত করে, বেইজ্জত করে, জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা অহংকার করতে চাই না, আমরা অহংকার মুক্ত জিন্দেগি চাই। আল্লাহ আমাদের সকলকে আপনি অহংকার মুক্ত জিন্দেগি দান করে দেন। সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, যারা প্রাণী হিসেবে দুনিয়াতে আগমন করবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে মরতে হবে, কিন্তু একজনের মৃত্যু নাই। তিনি কে? জুড়ে বলতে হবে, তিনি কে? সবার মৃত্যু আছে, একজনের মৃত্যু নাই। তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের খালিক। আমাদের আল্লাহর কোনো মৃত্যু নাই। ঠিক কি ঠিক না? এটা আমার কথা নয়, আমার আল্লাহ স্বয়ং নিজে কোরআনে আলোচনা করেছে। আল্লাহ বলেন,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এতটুকু এর মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে, কিন্তু একমাত্র বাকি থাকবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসলমান, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো আমাদের কোনো খালিক নাই। আমাদের ইজ্জতের মালিক হলেন আমাদের আল্লাহ। কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? ও মুসলমান, আমাদের সব কিছুর মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। আমার আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন হয় না। আমার আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না। আমার আল্লাহ এই সব থেকে পবিত্র। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার আল্লাহ আমাদের প্রতি কত মায়া, কত মায়া। আমরা রাত্রি হলে নাকি তেল দিয়া ঘুমাই, আরাম করি, কিন্তু আমাদের আল্লাহ কখনো ঘুমায় না, কখনো ঘুমায় না। যদি জিজ্ঞাসা করা হয় আমার আল্লাহ কেন ঘুমায় না, ও মুসলমান, আমার আল্লাহ ঘুমায়া গেলে আমাদের খেদমত করবে কে? আমাদের এই সারা পৃথিবী পরিচালনা কে করবে? আমাদের খাবারের ব্যবস্থা কে করবে? আমার আল্লাহ ঘুমিয়ে গেলে এগুলোর প্রয়োজন কে মিটাবে? এই জন্য আমার আল্লাহর ঘুমেরও প্রয়োজন হয় না। আমার আল্লাহ ঘুম থেকেও পবিত্র। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে বোঝা গেল সবার মৃত্যু আছে, একজনের মৃত্যু নাই। তিনি কে? জুড়ে বলতে হবে তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তবে মৃত্যুর আগে, মৃত্যু বুঝার আগে, আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবন, মানব জাতির জীবন কিভাবে বাঁচে। ও মুসলমান, মৃত্যু বুঝতে হলে আগে বুঝতে হবে আমাদের জীবন। 2 নম্বরে বুঝতে হবে অন্য অন্য প্রাণীদের জীবন কিভাবে বাঁচে। 3 নম্বরে বুঝতে হবে যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইল কই থাকে। 4 নম্বরে বুঝতে হবে আজরাইল আমাদের মৃত্যুর তারিখ কিভাবে জানে। 5 নম্বরে নেককারের জান কিভাবে আজরাইল কবজ করে, বদকারের জান কিভাবে আজরাইল কবজ করে। শুনতে রাজি আছে? যদি আমি দেখি আপনার মনোযোগ আছে তে চলবো, আর যখন দেখবো মনোযোগ নাই, ঘুমাইতেছ, তখন আমারও শেষ। ঠিক ঠিক না? বেশি লম্বা করবো না, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, দুনিয়ার মধ্যে মানুষ বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে। কথা কোন ঠিক ঠিক না? পানি, বাতাস, খাবার, এগুলো আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আচ্ছা বলুন তো, 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ আমাদের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, আমরা বাঁচবো না ফুটি মাছের মতো সুটকি হয়ে যাবে? কথা কোন ঠিক ঠিক না?
প্রিয় ভাইরা আমার, মুসলমান, তাহলে আল্লাহর নিয়ামতের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। এই নিয়ামতগুলো আমরা পাই কেমনে? যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই নিয়ামতগুলো আমরা পাই কেমনে, আপনারা বলবেন হুজুর এই নিয়ামতগুলো আমরা পাই, খাবার পাই, আমরা জমিনের মধ্যে ফসল ফলাই, এর মাধ্যমে খাবার পাই। যদি জিজ্ঞাসা করি পানি কেমনে পান, আপনারা বলবেন হুজুর টিউবওয়েলের মধ্যে চাপ দিলেই পানি পাওয়া যায়। আর এখন তো টিউবওয়েলও লাগে না, মোটরের চাপ, মোটরে চুষ দিলেই পানি পড়ে ঝর্ণা দিয়ে। যদি জিজ্ঞাসা করি অক্সিজেন কেমনে পান, আপনারা বলবেন হুজুর অক্সিজেন তো আর চাষ করানো লাগে না, নাক দিয়ে টান দিলেই পানি। না, এক কথাটা ভুল। প্রিয় ভাইয়ের আমার, এই আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে সরাসরি পৌঁছতে পারে না, কিছু বাধা আছে। বাধার কারণে আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না। বাধা কি? মুসলমান, বাধা হচ্ছে আমাদের গুনাহ, আমাদের গুনাহ। আমরা প্রতিটা কদমে কদমে গুনাহ করি। আমাদের মধ্যে আছে মিথ্যা কথার গুনাহ, আমাদের মধ্যে আছে চুগলখড়ির গুনাহ, আমাদের মধ্যে আছে গান শোনার গুনাহ, আমাদের মধ্যে আছে সুদ খাওয়ার গুনাহ, আমাদের মধ্যে আছে ঘুষ খাওয়ার গুনাহ। এই গুনাহগুলো আল্লাহর নিয়ামত আমাদের কাছে পৌঁছতে দেয় না, বাধা হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য মহান আল্লাহ এই নিয়ামতগুলো পৌঁছানোর জন্য একটা কুদরতি ব্যবস্থা করছে। কুদরতি ব্যবস্থাটা কি? কুদরতি ব্যবস্থাটা হলো মহান আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের খাদেম বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। নিষ্পাপ ফেরেশতাদেরকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছে। মুসলমান, এই ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছায়া দে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি يحفظونه من أمر الله। মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, মহান আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে ফেরেশতারে খাদেম বানায়া দিছে। ফেরেশতারা আমাদের পিছনে খেদমত করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের খাবারের প্রয়োজন, আমাদের খাবার সরবরাহের জন্য মহান আল্লাহ আমাদের পিছনে একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখছে। আমাদের পানির প্রয়োজন, আমার পানি সরবরাহের জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছে। মুসলমান, আমাদের অক্সিজেনের প্রয়োজন, আমার জন্য অক্সিজেন সরবরাহের জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমার পিছনে খাদেম বানায়া দিছে। এই ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছায়া দেয়। আর এই ফেরেশতাদের খেদমতের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে বুঝতে হবে অন্যান্য প্রাণীরা কেমনে বাঁচে। মুসলমান, অন্যান্য প্রাণীরা আল্লাহর জিকিরের মাধ্যমে দুনিয়াতে বেঁচে আছে। প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য মাখলুকের কাছে আল্লাহর নিয়ামতগুলো সরাসরি পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। কেননা অন্যান্য প্রাণীরা কোনো গুনাহ করে না। হাঁস মুরগি কোনো গুনাহ করে না, গরু ছাগল ঘুষ খায় না, গরু ছাগলেরা সুদ খায় না। মুসলমান, গরু ছাগলেরা মিথ্যা কথা বলে না, এই জন্য তাদের কোনো গুনাহ নাই। তাদের কাছে আল্লাহর নিয়ামতগুলো সরাসরি পৌঁছে যায়, কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। তাহলে অন্যান্য প্রাণীরা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিভাবে? বলে অন্যান্য প্রাণীরা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন
إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا الله أكبر প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুকাত 24 ঘন্টা আমি আল্লাহর নামের জিকির করে চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল 24 ঘন্টা আমি আল্লাহর নামের জিকির করে বৃক্ষরাজি আমি আল্লাহর নামের জিকির করে পশু পাখি আমি আল্লাহর নামের জিকির করে গরু ছাগল আমি আল্লাহর নামের জিকির করে হাঁস মুরগি আমি আল্লাহর নামের জিকির করে অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা আমরা আল্লাহর নামের জিকির করে কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত আমাদের জবানে আল্লাহর জিকির নাই ঠিক না আমাদের জবানে আছে মিথ্যা কথা আমাদের জবানে আছে চুগলখড়ি কথা কোন ঠিক না আমাদের জবানে আছে মানুষের গীবত ঠিক না চাষ করলো বৈশা বৈশা চা খায় আরেকজনের গীবত কথা কোন ঠিক না আর গীবত গাওয়া যে মজা আমার আমাদের উস্তাদরা ক্লাসের মধ্যে বলতেন যে গীবত করা এত মজা গিদা ভাত খাইলে যেমন মজা লাগে মানুষের গীবত করতে এমন মজা লাগে শয়তান না আরো মজা লাগায়া দেয় মুখ দিয়া বরবরাইয়া বাইর করে কথা কোন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার মুসলমান আমাদের যেটা হওয়ার কথা ছিল আমাদের জবানের মধ্যে 24 ঘন্টা আল্লাহর জিকির থাকার কথা ছিল কিন্তু আমাদের কাজটা নিয়ে গেছে পশু পাখিরা 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করে প্রিয় ভাইয়েরা আমার এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে হুজুর গো আপনার সাথে আমরা একমত হতে পারলাম না কেননা আপনারা গরুও পালেন না ছাগলও পালেন না হাঁসও পালেন না মুরগিও পালেন না আপনারা শুধু সারা দেশে ওয়াজ কইরা বেড়ান কিন্তু আমরা হাঁসও পালি মুরগিও পালি গরুও পালি ছাগলও পালি কোনদিন শুনি নাই ছাগল আল্লাহর নামের জিকির করতে কোনদিন শুনি নাই গরু আল্লাহর নামের জিকির করতে কোনদিন শুনি নাই হাঁস আল্লাহর নামের জিকির করতে কোনদিন শুনি নাই মুরগি আল্লাহর নামের জিকির করতে এই প্রশ্ন আসে কি আসে না এই প্রশ্নের জবাব মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমার আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বলেন হে আমার গোলামেরা গরু আমি আল্লাহর নামের জিকির করে কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে শুনতে পাও না তোমরা শুনতে পাও গরু বলে হাম্বা হাম্বা আসলে গরু হাম্বা হাম্বা বলে না গরু আমি আল্লাহর নামের জিকির করে দুনিয়ার মানুষেরা তোমরা শুনতে পাও ছাগল বলে মে মে আসলে ছাগল মে মে বলে না ছাগল আমি আল্লাহর নামের জিকির করে কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম আমরা শুনতে পাই হাঁস বলে চই 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 কিন্তু না হাঁস চই চই বলে না হাঁস আমি আমার আল্লাহর নামের জিকির করে কিন্তু আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না প্রিয় ভাইয়েরা আমরা শুনতে পাই মুরগি বলে কুকুক কুক আসলে মুরগি কুকুক কুক বলে না মুরগি আমার আল্লাহর নামের জিকির করে কিন্তু আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না আমরা আমাদের চরম কান দিয়ে বুঝার মতো শক্তি নাই কেননা আমাদের কান হলো না পাক আমাদের কান হলো না পাক এই কান দিয়ে আমরা গুনাহ করি এই কান দিয়ে আমরা গীবত শুনি শিকায়ত শুনি এই কান দিয়ে আমরা মিথ্যা কথা শুনি এই কান দিয়ে আমরা গান শুনি এই জন্য আমাদের কান নাপাক হইয়া গেছে কথা কোন ঠিক কি ঠিক না
এই নাপাক কান দিয়ে কেমনে শুনবে? শোনার মতো শক্তি আমাদের নাই ও মুসলমান। কিন্তু আমার আল্লাহ বলছেন 24 ঘন্টা সমস্ত মাখলুকাত আল্লাহর নামে জিকির করে, ঠিক কি ঠিক না? এই আল্লাহর নামের জিকিরের মাধ্যমে অন্যান্য প্রাণীরা দুনিয়াতে বেঁচে আছে। যেই দিন অন্যান্য প্রাণীদের জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে যাবে, এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার আসেন 3 নম্বরে আমরা আজরাইল সম্পর্কে আলোচনা করব। রাউলি মোহাম্মদপুরের মানুষ মনে হয় আজরাইলকে দেখছো? প্রিয় ভাইরা আমার ও মুসলমান, আজরাইল কত বড় ফেরেশতা, আজরাইল কই থাকে আমরা সকলেই জানি। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মেরাজে গেছেন। কোথায় গেছেন? প্রিয় ভাইরা আমার, আমরা জানি এই রজব মাসে 27 রজনীতে, রজব মাসের 27 রজনীতে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ মেরাজে নিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসলমান, আপনার আমার নবীকে মহান আল্লাহ মেরাজে নিয়ে গেছে। আল্লাহ নবী মেরাজ থেকে আগমনের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছে, হে আমার সাহাবায়ে কেরাম আসো। সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শুনো, হযরত জিবরাইল আলাইহিস সালাম 7 আসমান পাড়ি দিয়ে আমাকে একটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায়া দেখি শূন্য স্থানের মধ্যে বিশাল বড় একটা অফিস দেখা যায়। এটা শূন্য স্থানের মধ্যে বিশাল বড় অফিস, এটার কোনো ফাউন্ডেশন নাই, এটার কোনো কুটিও নাই, শূন্য স্থানের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এটা কার অফিস? আমি আপনার কাছে জানতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। ওগো আল্লাহর নবী, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। রাউলি যখন বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে রাউলি বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, সুনামগঞ্জে যখন বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে সুনামগঞ্জে বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, চট্টগ্রামে যখন বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে চট্টগ্রামে বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, আমেরিকা যখন বৃষ্টির প্রয়োজন হয়, সৌদি আরবে যখন বৃষ্টির প্রয়োজন হয়, ভারতে যখন বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর নবী গো, এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম, এবারে জিবরাইল আমাকে সঙ্গে নিয়ে আর একটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছেন। এবার আমি তাকায় দেখি আর একটা অফিস দেখে যায়। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এটা আবার কার অফিস? এখন তুমি আমাকে কার অফিসের নিকটে নিয়ে আসলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। ওগো আল্লাহর নবী, এটা ইসরাফিল আলাইহিস সালামের অফিস। হযরত
ইসরাফিল আলাইহিস সালাম এই অফিসের ভিতরে সিংহা মুখে লইয়া দাঁড়ায় আছে, সিংহা মুখে লইয়া দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আর সিংহায় ফুৎকার দিবে, রাউলি একবারে উড়ায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল যখন সিংহায় ফুক দিবে রাউলি থাকবে না, মোহাম্মদপুর থাকবে না, প্রিয় ভাইয়েরা আমার সুনামগঞ্জ থাকবে না, জাউয়া বাজার থাকবে না, মুসলমান কিছুই থাকবে না, সব তুলার মতো সারা পৃথিবী উড়তে থাকবে। ইসরাফিল যদি মাত্র একটা ফু দেয়, ঠিক কি ঠিক না? ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ যখন হুকুম ফুৎকার দিবে একবারে সব উড়াই যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল বলেছেন নবী গো, এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। এবার আল্লাহ নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম, এবার হযরত জিবরাইল আমাকে আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতেই তাকায় দেখি আরেকটা অফিস দেখা যায়। জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল ভাই, তুমি এখন আমাকে কার অফিসের নিকটে নিয়ে আসলে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হচ্ছে আমি জিবরাইলের অফিস। ওগো আল্লাহর নবী, এটা আমি জিবরাইলের অফিস। নবী গো, আমি আপনার কাছে 24,000 বার গিয়েছি, যতবার আমি আপনার কাছে গিয়েছি আমার অফিস থেকে গেছি। এটা আর কারো অফিস না, এটা হচ্ছে আমি জিবরাইলের অফিস। কার অফিস? 3 নম্বরে কার অফিস? জিবরাইলের অফিস। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী বলেছেন, হে সাহাবায়ে কেরাম, এবারে জিবরাইল আমাকে আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকে দেখে আরেকটা অফিস থেকে যাই, বিশাল বড় অফিস। আমি জিবরাইলকে বললাম, বাইরে এটা আবার কার অফিস? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, রাউলির আব্দুল্লাহর বাপের জান যখন কবজের সময় হয়, হযরত আজরাইল এই অফিস থেকে রাউলির মানুষের জান কবজ করে। আল্লাহর নবী গো, সিলেটের মানুষের জান যখন কবজ করার প্রয়োজন হয়, হযরত আজরাইল এই অফিস থেকে জান কবজ করে। ও মুসলমান, সৌদি আরবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আজরাইল ওই অফিস থেকে খালেদা জিয়ার জান কবজ করছে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ভারতের যদি কারো মৃত্যুর সময় হয়, হযরত আজরাইল ওই অফিস থেকে ভারতের মানুষের জান কবজ করে। প্রিয় ভাইয়েরা আমার, সৌদি আরবের যদি কারো জান কবজ করা লাগে, হযরত আজরাইল ওই অফিস থেকে সৌদি আরবের মানুষের জান কবজ করে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, হুজুর গো, আজরাইল এত উপরে থাকে, আজরাইল আবার আমাদের রাউলি থেকে আমাদের জান কবজ করে কেমনে? প্রিয় ভাইরা আমার, আজরাইল এত উপরে থেকে এই রাউলির থেকে মানুষের জান নেই। প্রশ্ন আসে কি আসে না? প্রিয় ভাইরা আমার, মুসলমান, আল্লাহর নবী বলেছেন আজরাইলকে মহান আল্লাহ 4টা হাত দিয়েছেন। কয়টা হাত? জোরে বলতে হবে, কয়টা? প্রিয় ভাইরা আমার, আজরাইলের হাত মনে হয় আমরার হাতের মতো। প্রিয় ভাইরা আমার, আজরাইলের হাতগুলো কত বড়! আল্লাহর নবী বলেছেন, আজরাইল যদি ওনার হাতগুলো এইভাবে মেলায়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগাল পায়। আল্লাহু আকবার! আজরাইলের হাত ছোট না বড়? আপনারা দেখছেন? প্রিয় ভাইরা আমার, আচ্ছা কোন আজরাইলের হাত যদি এত বড় হয়, রাউলি মনে আইতো না? কি কর, আসবে কি আসবে না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আজরাইলকে মহান আল্লাহ 6টা চেহারা দিয়েছে, 6টা চেহারা। মুসলমান, আজরাইলকে মহান আল্লাহ কয়টা চক্ষু দিয়েছে? আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ
যেই পরিমাণ মানুষ বানাইছে, হযরতে আজরাইলকে মহান আল্লাহ এই পরিমাণ চক্ষু দিছে। আচ্ছা কোন আজরাইলের 6টা 4টা হাত আর 6টা চেহারা আর অসংখ্য গণিত চক্ষু নিয়ে যদি আমাদের জান কবজ করতে আসে, আমাদের দেখলে মনে ভালো লাগবে না? আগামুতা ছাড়া উপায় নেই। আগামুতা ছাড়া বদকার যদি হয় তা আজরাইল এই সুরতে আসবে, আর নেককার যদি হয় নেক সুরতে আসে, আজরাইল দেখলই মায়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আর যে বদকার হয় বেনামাজি, সুদখোর, ঘুষখোর, গীবতখোর, জিনাখোর, তাহলে তো আসার সময় ভয়ঙ্কর আকৃতি আইব, আর দেখলই আগামুতা ছুটবে। কথা কোন ঠিক ঠিক না? মরণের সময় আগামুতা ছুটে কি ছুটে না? ছুটে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আজরাইল কত বড় ফেরেশতা, আজরাইলের আকৃতিটা কত বড় ফেরেশতা, এটা আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। কি উদাহরণ? আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মত আজরাইল কত বড় ফেরেশতা, কত বড় ফেরেশতা, একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাবো। হে আমার উম্মত শুনো, তোমরা যে খাবারের ফ্রিজের মধ্যে খাবার খাও, 7 আসমান 7 জমিন এত দুবয়ের মধ্যে যা কিছু আছে আজরাইলের সামনে একটা খাবারের ফ্রিজের মতো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আজরাইলের সামনে সারা পৃথিবী একটা খাবারের ফ্রিজের মতো। আচ্ছা বলুন তো, আমরা যখন খাবারের ফ্রিজ থেকে খাবার খাই আমাদের কোনো কষ্ট হয়? খাবারের ফ্রিজের মধ্যে আমরা খাবার নেই, খাবার নেওয়ার পরে খাবারের এই ফ্রিজের মধ্যে একদিকে থাকে কিরার সালাদ, আর একদিকে কাঁচা মরিচ, আর একদিকে থাকে মাছের চাটনি গো, আর একদিকে থাকে আপনার লেবুর টনা। একবার কি করে মাছের চাটনি দিয়ে মাকে মুখে দেয়, ভাত মুখে দিয়ে আবার কাঁচা মরিচটা নিয়ে একটা কামড় দেয়। ওই শুধু কাঁচা মরিচ দিলেই তো না, কিরার সালাদটাও দিতে হবে একটা কামড়। প্রিয় ভাইয়ের আমার, আচ্ছা কোন তো, একবার নিচে কাঁচা মরিচ, আর একবার মনটা চাইছে কিরা নিত, তো কিরা দিয়ে আরেকটা কামড় দিছে, কষ্ট হইছে, যদি বলতে হবে কষ্ট হইছে। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের সামনেও সারা পৃথিবী একটা ফ্রিজের মতো। আজরাইলে চাইছে রাউলির আব্দুল্লাহর বাপের জান নিত, আজরাইলে বলবো আইও। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল চট্টগ্রামের একজনের মানুষের জান কবজ করবে, আজরাইলের কোনো কষ্ট হবে না, হাত বাড়াইবো এমনি এনে নিয়ে আসবে। ঠিক ঠিক না? তাহলে রাউলি আইতে আজরাইলের কষ্ট হইব। রাউলির মানুষের মনে হয় বাড়ির রাস্তা চিনত না আজরাইলে, কিতা কই না? আজরাইলে চিনে কি চিনে না? চিনে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আজরাইলে সব চিনে, আজরাইলে সব চিনে গো। প্রিয় ভাইয়ের আমার, আজরাইলে কেউ বাড়ি না চিনে না। প্রিয় ভাইয়ের আমার, এক লোক অনেক দিন ধইরা এই বাড়িতে থাকে, পুরান বাড়ি, এই বাড়ির থেকে তার বাবা মরছে, তার চাচা মরছে, হ্যাঁ, আরো দাদা দাদি মারা গেছে। তো চিন্তা করছে এটা তো পুরান বাড়ি, এই বাড়ির রাস্তা আজরাইলে চিনি নিয়েছে, এই বাড়ি তার তখন যেত না, এই বাড়ি পরিবর্তন করে ফেলবো, নতুন বাড়ি বানাইবো, আজরাইলে আর রাস্তা চিনত না। আচ্ছা কোন আকাশে যায় যদি বাড়ি বানায়, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো? যদি বলতে বাঁচা যাবে, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, আজরাইল সবার জান কবজ করবে, আজরাইলের কোনো কষ্ট হবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আজরাইলটা আমাদের বাড়িতে এসে, আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার জান কবজ করার জন্য, তুমি আমাকে চিনোনি, আমি মালাকুল মাউত আজরাইল এসেছি। এমনিতেই নেককার বান্দা আজরাইলের সাথে ঝগড়া লাগায়া দিবে, আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে, ডাক দিয়া বলবে আজরাইলকে আমি কোনোদিন দেখি নাই, আজরাইলকে কোনোদিন চিনি নাই, আজরাইলকে আমি চিনি না, আজরাইলকে আমি কোনোদিন দেখি নাই। এইভাবে নেককার বান্দা আজরাইলের সাথে ঝগড়া শুরু করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল এই নেককার বান্দার সাথে কিছু না বলে আল্লাহর কাছে চলে যাবে, যে বলবে আল্লাহ
আমারে কার কাছে পাঠাইছেন? প্রভু গো, আপনার বান্দা আমার সাথে ঝগড়া শুরু করে দিছে। আপনার বান্দা বলে সে নাকি আমাকে চিনে না, সে নাকি আমাকে কোনোদিন দেখে নাই। আপনার বান্দা আমার সাথে তর্ক শুরু করে দিছে, ঝগড়া লাগায়া দিছে। এমতো অবস্থায় আল্লাহ বলবেন, আজাইল রে, আমার বান্দা তো ঠিকই বলেছে, তোমাকে কোনোদিন দেখে নাই। আজাইল তোমাকে চিনে না, আমার বান্দা তো সঠিক কথা বলেছে। এমনিতেই মালাকুল মাউত আজাইল বলবে, আল্লাহ বুঝতে পেরেছি আপনিও আপনার বান্দার পক্ষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজাইল বলবে, আল্লাহ আপনি যেহেতু আপনার বান্দার পক্ষ নিয়ে নিছেন, তাহলে আপনি আমাকে শিখায়া দেন আপনার বান্দার জান কেমনে কবজ করব। এমনিতে আল্লাহ শিখায়া দিবে, আজাইল রে, হে মালাকুল মাউত আজাইল শোনো, তুমি জান্নাতের ভিতরে যাইবা। জান্নাতের মধ্যে আমি আল্লাহ অসংখ্য অগণিত বাড়ি বানায়া রাখছি। জান্নাতের ভিতরে এত নাম্বার বাড়িতে যাবা, এই বাড়িতে আমি আল্লাহ আমার এই নেককার বান্দার জন্য বানায়া রাখছি, এই বাড়িতে তুমি যাবা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন, এই বাড়ির মধ্যে তুমি যাইয়া দেখবে আমি আল্লাহ এই বাড়ির ভিতরে ফুলের বাগান লাগায়া রাখছি। এই বাড়ির ভিতরে আমি আল্লাহ ফুলের বাগান লাগায়া রাখছি। হে আজরাইল, ফলের বাগানের ভিতরে তুমি যাইবা, যাইয়া দেখবা ফলের গাছের মধ্যে ফলগুলো পেকে পেকে এইভাবে ঝুলন্ত আছে, কি সুন্দর লাগে। মালাকুল মাউত আজরাইল, আপনার যেই ফুলটা পছন্দ হয় ওই ফুলটা আপনি গাছ থেকে পারবেন পেরে এই ফলটার নিচে আমি আল্লাহর নামটা লিখবেন, আল্লাহ, এই নামটা এই ফলের নিচে লিখবেন। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহ। মুসলমান, আল্লাহ বলবেন, হে আজরাইল, আমি আল্লাহর নামটা ফলের নিচে লিখা এই ফলটা আমার নেককার বান্দার চোখের সামনে নিয়ে ধরবা। এবার আজরাইল ফলটা এনে আল্লাহর নাম লিখে নেককার বান্দার চোখের সামনে এইভাবে ধরবে। এমনিতেই নেককার বান্দা, নামাজি বান্দা তাকায়া দেখবে তার চোখের সামনে জান্নাতের ফুলের বাগান দেখা যায়। তার চোখের সামনে জান্নাতের ফুলের বাগান দেখা যায়। তার চোখের সামনে জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। এমনিতেই বান্দা বুঝে ফেলবে, হায় রে, আমি যেই ফলের বাগান দেখতেছি এটা তো দুনিয়ার কোনো ফলের বাগান না। হায় রে, আমি যেই ফুলের বাগান দেখতেছি এটা তো রাউলির ফুলের বাগান না। হায় রে, আমি যেই বিল্ডিং দেখতেছি এই বিল্ডিং তো জাওয়া বাজারের বিল্ডিং না, এটা তো জান্নাতের বিল্ডিং। কেননা জান্নাতের বিল্ডিং আল্লাহ বানাবে, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এমন বিল্ডিং কি জাওয়া বাজার আছে? মনে হয় আছে, কি কোন আছে? সারা পৃথিবীর কারো বাবারও শক্তি আছে এমন বিল্ডিং বানাবা? একমাত্র জান্নাতের মধ্যে আমাদের জন্য বানায় রাখছেন কে? যে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, মুসলমান, বান্দা যখন দেখবে তখন মনে মনে ভাববে এটা তো আমার বাড়ির বিল্ডিং না, দুনিয়ার কোন বিল্ডিং না, এটা জান্নাতের বিল্ডিং দেখা যায়। আমার বোঝা হয়ে গেছে, তাহলে যিনি আমার কাছে এসেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হাজা মালাকুল মাউত। হযরত আজরাইল আমার কাছে এসেছেন আমার জান কবজ করার জন্য। যখন নেককার বান্দা বুঝে ফেলবে, এমনিতেই ডাক দিয়ে বলবে, হে মালাকুল মাউত আজরাইল, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, এই গান্দা দুনিয়ায় আমি আর থাকতে চাই না। হে মালাকুল মাউত আজরাইল, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করো, আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে এখনই চলে যেতে চাই। আল্লাহু আকবার। আচ্ছা, এখন এইভাবে জান্নাত দেখে দেখে যদি আজরাইলে জান কবজ করে কষ্ট হইব? যদি বলতে হবে কষ্ট হবে।
প্রিয় ভাইয়েরা আমার, কোনো কষ্ট হবে না। আর একটা পদ্ধতির কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, নেককার বান্দার জান যখন কবজ করা হবে, তখন মহান আল্লাহ জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠায়া দিবে। 500 ফেরেশতার হাতের মধ্যে এক একটা ফুল থাকবে। মুসলমান এক একটা ফুল থেকে এক এক রকমের সুঘ্রাণ ছড়াবে। একটা ফুলের সাথে আরেকটার কোনো মিল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, 500 ফেরেশতার মধ্যে একজন থাকবেন লিডার। লিডার ফেরেশতার হাতের মধ্যে রাইয়ান একটা ফুল থাকবে। এই ফুলের মধ্যে মুসলমান 500টা পাপড়ি থাকবে। প্রত্যেকটা পাপড়ি থেকে এক এক রকমের সুঘ্রাণ ছড়াবে। নেককার বান্দার চতুর্দিকে এই 500 ফেরেশতা এইভাবে ঘুরায়া বসবে, ঘুরায়া বসবে। চতুর্দিকে বৈশা এই ফেরেশতাগুলো বলতে থাকবে, হে আল্লাহর গোলাম, আল্লাহ তোমার প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আসো, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই ফেরেশতারা যখন বলতে থাকবে, মুসলমান এমনিতেই নেককার বান্দার রূহটা সহজে তার ভিতর থেকে বের হয়ে আসবে। মুসলমান মুফাসসিরিন কেরাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, গ্লাস থেকে, জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢাললে যেইভাবে সহজে পানি চলে আসে, নেককার বান্দার রূহটা মুসলমান আজরাইলের সামনে এইভাবে সহজে চলে আসে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান বান্দা যদি নেককার হয় তার মৃত্যুটা হবে সহজে, আর যদি বদকার হয় তাহলে বদকারের মৃত্যুটা আরো ভয়ঙ্কর হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান নেককার বান্দা যদি হয় তাহলে নেককার বান্দার কাছে রহমতের ফেরেশতারা আইসা তাদের সাহায্য করবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুসলমান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, এই কথা বলার পরে এই কথার উপরে সুম্মাস্তাকামু, অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা মৃত্যুর সময় মহান আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, রহমতের ফেরেশতা নেককার বান্দারা মৃত্যুর সময় এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। ফেরেশতারা এসে বলবে, হে বান্দা, আজকে তোমার কোনো ভয় নাই। মরণের সময় সকলের কলিজায় ভয় চলে আসে। আমার যে বুড়া বাবাদের দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, মরণের টেনশনও কলিজায় ডুইকা গেছে। আইরে কোন দিন জানি আজরাইল চলে আসে আর আমার গাতাস দেওয়া লাগবো। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয় নাই, আজকে তুমি কিন্তু কোনো ভয় করবে না। মুসলমান মরণের সময় টেনশন আসে, আইরে আমার মৃত্যুর সময় আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানের কি অবস্থা হবে, আমার বিবির কি অবস্থা হবে, আমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে। এই জন্য রহমতের ফেরেশতারা আয়েশা বলবে, ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো টেনশন নাই, আজকে তোমার কোনো পেরেশানি নাই। মুসলমান এরপরে ফেরেশতারা বলবে, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। প্রিয় ভাইরা আমার, মুসলমান শেষ পর্যন্ত ফেরেশতারা বলবে, আজকে আপনার কোনো টেনশন নাই, আজকে আপনার কোনো ভয় নাই, আজকে আপনি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা শুনুন, আজকে আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুনুন। মুসলমান মৃত্যুর সময় যদি ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, এর চাইতে খুশির খবর আর কোনো কিছু হতে পারে না। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ লইয়া আমরা কবরে যাইতে চাই কি চাই না? যদি বলতে হবে চাই কি চাই না? আমরা আমাদের মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতার রহমতের সংবাদ শুনে আমরা কবরে যাইতে চাই কি চাই না?